নজরুল এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তার প্রাথমিক শিক্ষা ছিল ধর্মীয়। স্থানীয় এক মসজিদে সম্মানিত মুয়াজ্জিন হিসাবে কাজ করেছিলেন। কৈশোরে বিভিন্ন থিয়েটার দলের সাথে কাজ করতে যেয়ে তিনি কবিতা, নাটক এবং সাহিত্য সম্বন্ধে সম্যক জ্ঞান লাভ করেন। ভারতীয় সেনাবাহিনীতে কিছুদিন কাজ করার পর তিনি সাংবাদিকতা পেশা হিসাবে বেছে নেন। এসময় তিনি কলকাতাতেই থাকতেন। এসময় তিনি ব্রিটিশ রাজ্যের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে অবতীর্ণ হন। প্রকাশ করেন বিদ্রোহী এবং বাঙ্গার গানের মতো কবিতা, ধূমকেতুর মতো সাময়িকী। জেলে বন্দী হলে পরে লিখেন রাজবন্দির জবানবন্দি। এইসব সাহিত্যকর্মে সাম্রাজ্যবাদের বিরোধিতা ছিল সুস্পষ্ট। ধার্মিক মুসলিম সমাজ এবং অবহেলিত ভারতীয় জনগণের সাথে তার বিশেষ সম্পর্ক ছিল। তার সাহিত্যকর্মে প্রাধান্য পেয়েছে ভালোবাসা, মুক্তি এবং বিদ্রোহ। ধর্মীয় লিঙ্গভেদের বিরুদ্ধে তিনি লিখেছেন ছোট গল্প, উপন্যাস, নাটক লিখলেও তিনি মূলত কবি হিসাবেই বেশি পরিচিত। বাংলা কাব্য তিনি এক নতুন ধারার জন্ম দেন। এটি হলো ইসলামী সঙ্গীত তথা গজল। এর পাশাপাশি তিনি অনেক উৎকৃষ্ট শ্যামা সঙ্গীত ও হিন্দু ভক্তিগীতি রচনা করেন। নজরুল প্রায় 3000 গান রচনা এবং অধিকাংশে সুরারোপ করেছেন। সেগুলি এখনও নজরুল সঙ্গীত বা নজরুল গীতি নামে পরিচিত এবং বিশেষ জনপ্রিয়। মধ্য বয়সে তিনি পিক্সেভিডিসে আক্রান্ত হন। এর ফলে আমৃত্যু তাকে সাহিত্যকর্মে থেকে বিচ্ছিন্ন থাকতে হয়। একই সাথে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে 1972 সালে তিনি সপরিবারে ঢাকায় আসেন। এ সময় তাকে বাংলাদেশের জাতীয়তা প্রদান করা হয়। এখানেই তিনি মৃত্যুবরণ করেন। জন্ম ও প্রাথমিক জীবন, সৈনিক জীবন এবং সাংবাদিক জীবনে তখন দেশ জুড়ে অসহযোগ আন্দোলন বিপুল উদ্দীপনার সৃষ্টি করে। নজরুল কুমিল্লা থেকে কিছুদিনের জন্য দৌলতপুরে আলী আকবর খানের বাড়িতে থেকে আবার কুমিল্লা ফিরে যান 19 জুনে। এখানেই যতদিন ছিলেন ততদিনই তিনি পরিণত হন একজন সক্রিয় রাজনৈতিক কর্মীতে। তার মূল কাজ হলো শোভাযাত্রা ও সভায় যোগ দিয়ে গান গাওয়া। তখনকার সময়ে তার রচিত সুরারোপিত গানগুলির মধ্যে রয়েছে এ কোন পাগল প্রতীক ছুটে এলো, বন্দিনী মার আঙ্গিনায় আজি রক্তনিশি বুড়ে, একই শুনি ওরে, মুক্তি কোলাহল বন্দি শৃঙ্খলে। এখানে 17 দিন থেকে তিনি স্থান পরিবর্তন করেছিলেন এবং তিনি এক জায়গায় অসহযোগ মিছিলের সাথে শহর প্রদক্ষিণ করে গান করেন ভিক্ষা দাও ফিরে চাও ওরে পুরবাসী। নজরুলের এই সময়কার কবিতা, গান ও প্রবন্ধের মধ্যে বিদ্রোহের ভাব প্রকাশিত হয়েছে। এর সর্বোৎকৃষ্ট উদাহরণ হচ্ছে বিদ্রোহী নামক কবিতাটি। বিদ্রোহী কবিতাটি 1922 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং সারা ভারতের সাহিত্য সমাজে খ্যাতি লাভ করে। এই কবিতায় নজরুল নিজেকে বর্ণনা করেন, আমি বঞ্চিত বেতা পথবাসী চির, গৃহহারা যত প্রতীকের, আমি অবমানিতর মরম বেদনা বিষ জ্বালা, চির লাঞ্ছিত বুকে গতিফের, আমি গোপন প্রিয়ার চকিত চাইনি, ছল করে দেখা অনুক্ষণ, আমি চপল মেয়ের ভালোবাসা তার কাফন চুরির কনকন। এবং তিনি আরও লিখেছেন মহাবিদ্রোহীর রণকান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতর কন্দন রুল আকাশে বাতাসে দব নিবে, আমি সেই দিন হব শান্ত, আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়িয়াছে উঠিয়াছে একাচির উন্নত শির মমশির।